গুড মর্নিং। তো এখন বাজে সকাল ৮টা। এই যে আমার সোনা পাপাটা এখন ঘুমোচ্ছে। আর জানো তো আজকে না ওকে আমি সকালে ঘুম থেকে তুলিনি। কারণ প্রতিদিনই ওকে ৭টার সময় উঠতে হয়। ও একদমই না উঠতে চায় না অত সকালে ঘুম থেকে। কিন্তু কী করার আছে, পড়াশোনা তো করতেই হবে, তাই না? ওকে সকালে ৭:৩০টার সময় পড়াতে আসে। তো আজকে তো ছুটি আছে, এই জন্য ভাবলাম থাক, ও ঘুমাচ্ছে ঘুমাক, ওকে আর ডিস্টার্ব করবো না। তো আমি প্রতিদিনের মতো আজকেও ছাদে চলে এসেছি ফুল তুলতে। আমার না ছাদে ফুল তুলতে ভীষণ ভালো লাগে। সকালের একটা প্রাকৃতিক হাওয়া খুব ভালো লাগে আমার। তা করতে করতে আমি নিচে এলাম। নিচে আমাদের একটা বেলি ফুলের গাছ আছে, সেখান থেকে কিছু বেলি ফুল তুলে নিলাম। আজকে না সেইভাবে বেলি ফুল ফোটেনি। অন্যদিন অনেক ফোটে, পুরো গাছ ভর্তি হয়ে সাদা হয়ে ফোটে। আজকে দেখলাম ৩টে কি ৪টে মতো ফুটেছে। আর জানো তো আমি যখন ডিউটি থেকে বাড়ি যাই রাত্রিবেলাতেই ৯টা ৯:৩০টার সময়, তখন দেখি আমাদের গাছটাতে বেলি ফুল মানে ফুটেছে। এত মানে সাদা হয়ে এত সুন্দর স্মেল বেরোয় না, পুরো বেলি ফুলের স্মেলে বাড়ি ম ম করে। আমার ভীষণ ভালো লাগে। তো এই যে এখন আমি ঘর মুছে নিচ্ছি। আমি একটু এখন ঘর মুছে নিয়ে এখন স্নান করে নেব। কারণ আজকে আমি একটু যাব হনুমান মন্দিরে পুজো দিতে। আমি প্রতি মঙ্গলবারেই আগে যেতাম হনুমান মন্দিরে পুজো দিতে, কিন্তু এখন আর সেভাবে যাওয়া হয় না। তো কালকে থেকে আমার খুব মনটা টানছে। তো ভাবলাম যাই আজকে একটু পুজো দিয়ে আসি। এই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজ করে নিলাম। তো স্নান করে আমি চলে এসেছি এখন পুজো দিতে। ঠাকুরকে পুজো করে নেবো, ঘরের ঠাকুরকে। তো দেখলেই তো কত ফুল দেখলে ঝুড়িতে, এগুলো সব আমাদের ছাদে হয়, অনেক ফুল হয়। তোমাদেরকে দেখো ভিডিওটা চলতে চলতে হঠাৎ করে অফ হয়ে গেছিলো, যে ঠাকুরকে ফুল দেওয়া ওইগুলো আর আমি দেখাতে পারলাম না। তো এখন এই যে মাথাটা ভালো করে আঁচড়ে নেব, চুলে সেরাম লাগিয়ে নিলাম। এখন আমি চুলে সেরাম লাগাচ্ছি, তা করতে করতে দেখছি আমার বর চলে এসেছে, দিয়ে আমাকে হাসাচ্ছে, ভিডিও করছে আর আমাকে হাসাচ্ছে। তো আমি সেটুকু কেটে দিয়েছি, মানে অনেক হাসাচ্ছিল আমাকে ও। দিয়ে এখন বরের সাথে চলে যাচ্ছি আমি হনুমান মন্দিরে। তো এই যে বরমশাইয়ের গাড়িতে করে যাচ্ছি। আমার গাড়িতে করে আমি আজকে যাইনি, আমার ইচ্ছা করছিল না। তো ওকে ফোন করে বললাম তোমার সাথেই যাব আমি আজকে। তো চলে এসেছি, দেখো হনুমান মন্দিরের সামনে কত ভিড় দেখেছো। আর এই যে হনুমান মন্দিরে না হনুমান জয়ন্তীর জন্য মনে হয় পুজো হবে, তাই প্যান্ডেল হচ্ছে, অনেক বড় করে প্যান্ডেল হচ্ছে। এই যে এখান থেকে আমি লাড্ডু নিয়ে নিলাম। এবার দেখো ওইখানে করে লাড্ডুটা আমি দিয়ে দিলাম। এবার পুজো, আমার নাম গোত্র জিজ্ঞেস করলো, নাম গোত্রটা বললাম, পুজো দিয়ে দিলাম। দেখো এখানে এসে না আমার অনেকটা শান্তি লাগে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি এই যে মন্দিরের চারিদিকটা একটু ঘুরে নিলাম। তো ঘুরে নেওয়ার পর প্রণাম করে আমি এখানে ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম। প্রণাম করে নিচ্ছিলাম এখানে। তারপরে এই ঠাকুমাগুলো বসেছিল, ওদেরকে আমি যেদিনই যাই হনুমান মন্দিরে আমি আমার যেমন সামর্থ্য আমি যেটুকু পারি ওদেরকে দিই, কিছু টাকা দিই। তো আমার সামর্থ্য মতো আমি দিয়েছি। তো এখন চলে যাচ্ছি বাড়ি।